আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক সুফলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা আজকে যে দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ নিয়ামত, তিনি গাফফারুর রহিম, তার দয়ার শেষ নেই। মুমিন বান্দা ভালো মনে ও উদ্দেশ্যে আল্লাহর কাছে কিছু চাইলে দয়াবান মেহেরবান আল্লাহ তাআলা কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। তাই আল্লাহর সাহায্য লাভ করতে হলে তারই শিখানো ভাষায় প্রার্থনা করা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই। আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কবুল করে নেবেন বলেও ঘোষণা দিয়েছেন। কুরআনুল কারিমে এসেছে, অতঃপর আমি তার নবী ইউনুসের আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি করে দিলাম। আমি এমনইভাবে বিশ্বাসকারীদের মুক্তি দিয়ে থাকি। সূরা আম্বিয়া আয়াত ৮৮। অর্থাৎ আপনি যদি কোরআন শরীফের সূরা আম্বিয়ার ৮৮ নাম্বারটি আয়াত পাঠ করেন, তাহলে যে দোয়া করলে আল্লাহ অতি দ্রুত কবুল করে নেবেন, আপনি ওই সুস্পষ্টভাবে তা বুঝতে পারছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনাও এমনই। তিনি হাদিসে পাকে দোয়া ইউনুসের কবুলত সম্পর্কে ঘোষণা দেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নবী জুন ইউসুফ আলাইহিস সালামের মাছের পেটে থাকাকালীন যে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি অতি পবিত্র, আমি নিশ্চয় জালিমদের দলভুক্ত। সূরা আম্বিয়া আয়াত ৮৭-তে এই সুন্দর কথাটি বলা হয়েছে। যে কোনো মুসলিম ব্যক্তি কোনো বিষয়ে কখনো এ দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করবেন। এবং দোয়া কবুলের যে কিছু নিয়মকানুন রয়েছে এ বিষয়ে আমার ভিডিওতে আরেকটি কন্টেন্ট আছে, আপনারা চাইলে সেখান থেকে দোয়া কবুলের শর্তগুলো দেখে নিতে পারেন। তবু আপনাদের বোঝার স্বার্থে দোয়া কবুলের আমি ভিডিওটি ডিসক্রিপশানে দিয়ে রাখলাম। আল্লাহর কাছে সরাসরি দোয়া লাভের জন্য আপনি নিম্নোক্ত কথাটি মুখস্থ করে নিতে পারেন। এই দোয়াটি সর্বাবস্থায় আল্লাহর কাছে বলে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা হয়তো অনেকেই এই দোয়াটি মুখস্থ হিসেবে রেখে দিয়েছি এবং অনেকেই হয়তো এই দোয়াটি আমরা কখনো বলে থাকি, কিন্তু আল্লাহ তাআলা এই ছোট্ট দোয়াটির মধ্যে এত রহমত বরকত দিয়েছে, যারাই বিপদগ্রস্ত হয়েছে তারা এই দোয়াটি পাঠ করে আল্লাহর সাহায্যের সঙ্গে সঙ্গেই পেয়েছেন। এই দোয়াটির ছোট্ট অর্থ হলো, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি পাক পবিত্র, আমি জালিম এবং আমি পাপী। আল্লাহর কাছে সর্বদা পাপী স্বীকার করাও একটি মুমিনের অন্তর্ভুক্ত। সুতরাং চরম বিপদ পর্যায়ে হযরত ইউনুস আলাইহিস সালামের সাহায্য চাওয়ার এ দোয়াটি পড়লে মহান আল্লাহ তাআলা ওই বান্দার প্রার্থনা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কেননা মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমে তার প্রার্থনা কবুল করে নেওয়ার পাশাপাশি মুমিন বিশ্বাসীদের প্রার্থনা কবুল করে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এবং যখন আপনি দোয়াটি পড়বেন অবশ্যই মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আমার দোয়া শুনছেন এবং আল্লাহ তাআলাই আমার দোয়া কবুল করবেন। আল্লাহ ছাড়া আমার কোনো বিকল্প পথ নেই। এই দোয়াটি দোয়া ইউনুস নামেই ব্যাপক পরিচিতি লাভ করেছে। ইমানদার বান্দা কোনো সমস্যা পড়ে আল্লাহর কাছে এ দোয়া পড়লে আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করে নেবেন। আর বিশ্বনবী হাদিসে পাকে দোয়া করলেও আল্লাহ এ ব্যাপারে সুনিশ্চয়তা দিয়েছেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত মহান আল্লাহর সরাসরি সাহায্য লাভ তারাই শেখানো ভাষায় উল্লেখিত দোয়াটি পাঠ করলে আল্লাহ কখনোই তার বান্দাকে নিরাশ করবেন না। এবং এতে মহান আল্লাহর সাহায্য লাভ করা অতি একটি উত্তম পদ্ধতি। আল্লাহ তাআলা মুমিন উম্মাকে হযরত ইউনুস আলাইহিস সালামের যে দোয়াটি বেশি বেশি পড়ে আল্লাহকে একত্ববাদের ঘোষণা দিয়ে বিপদ থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।